ওহে দয়াময় আধুনিক গান করতাম, মান্নাদের গান করতাম, সতীনাথের গান করতাম, পপ গান করতাম, বাংলাদেশ আধুনিক গান করতাম। জাতীয় পরিচয়পত্রেও তার নাম বাউল পাগলা বাবলু। ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে। আগামী প্রজন্মে বা এই জাতির যারাই গদি চালাবেন, আপনারা লালনের গানকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং সংসদ শুরু হওয়ার আগে সত্যবল সুপথে চল ওরে আমার মন, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, এইটা বাংলার জমিনে ইউনিভার্সিটি করতে হবে। কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। লালন বইল জল পিপাসায় রে, ওরে লালন বইল জল পিপাসায় রে। কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। পরাণ করে হাসলা। ওরে হাওয়া দমে দেখো তারে আসল বেনা, দমে দমে দেখো তারে আসল বেনা। কে বানাইলো এমন রংমহল খানা, বলো কে বানাইলো এমন রংমহল খানা। হাওয়া দমে দেখো তারে, দমে দমে দেখো তারে আসল বেনা। কে বানাইলো এমন রংমহল খানা, বলো কে বানাইলো এমন রংমহল খানা। বিনা তেলে জ্বালায় বাতি, দেখতে যেমন মুক্তামতি। বিনা তেলে জ্বালায় বাতি, দেখতে যেমন মুক্তামতি। ঝলক দেয় তার চতুর্ভীতি, ঝলক দেয় তার চতুর্ভীতি মধ্য খানা। কে বানাইলো এমন রংমহল খানা, বলো কে বানাইলো এমন রংমহল খানা। তিল পরিমাণ জায়গায় সেজে হরদরূপ তাহার মাঝে, তিল পরিমাণ জায়গায় সেজে হরদরূপ তাহার মাঝে। আরে কালাই দেখে আদলা শোনে, কালাই দেখে আদলা শোনে, ল্যাংরার নাচ না। কে বানাইলো এমন রংমহল খানা, বলো কে বানাইলো এমন রংমহল খানা। যে গঠেছে এই রংমহল, না জানি তার রূপটি কেমন। যে গড়েছে এই রংমহল, না জানি তার রূপটি কেমন। দরবেশির আশায় কয় নাই রে লালন, দরবেশির আশায় কয় নাই রে লালন, নাই রে নাই, নাই রে নাই তার তুলনা। কে বানাইলো এমন রংমহল খানা, বলো কে বানাইলো এমন রংমহল খানা। ওরে হাওয়া দমে দেখো তারে, দমে দমে দেখো তারে আসল বেলা। কে বানাইলো এমন রংমহল খানা, বলো কে বানাইলো এমন রংমহল খানা। যারা মাটির গান গান, যারা প্রকৃতির গান গান,
সাধারণত আমরা তাদেরকে বাউল শিল্পী হিসাবেই চিনি, তবে অনেকে বাউল সাজার চেষ্টা করেন। আজ আমাদের যত কথা অনুষ্ঠানের অতিথি একজন বাউল শিল্পী, যিনি সাজেননি, যার ভিতর থেকে জীবন শুরুর থেকে যিনি বাউল নিয়ে গবেষণা করছেন, তেমন একজন শিল্পী আমাদের এই অনুষ্ঠানের অতিথি। তার জাতীয় পরিচয়পত্রেও তার নাম বাউল পাগলা বাবলু। সেই পাগলা বাবলুর সঙ্গে আজকে আমরা কথা বলব তার জীবন, তার গান, লালন, বাউল গান সব কিছু নিয়ে। এই ধরনের রাগগুলো দিত ওস্তাদজি, করুণাময় অধিকারী ওস্তাদজি, দুজনে দিত। তো ওরা যখন একটু ভুলে যেত আমি তখন আবার একটু স্মরণ করিয়ে দিতাম। আবার ওরা যখন 5 দিন পরে যেত ওস্তাদজির কাছে, যখন ওরা এটা গেত তখন বলছে না খুব ভালো হয়েছে, তখন আমি আরও বেশি উৎসাহ পেতাম যে এই সুরটা আমার বোন ভুলে গেছিলো, তাহলে কি আমি আমার ওস্তাদজি যা দিছে সেটিকে আমি সঠিক মতন দিতে পারছি কিনা। যখন ওস্তাদজি বলতো যে না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তখন আমার ভিতরে বেশি উৎসাহটা জেগে ওঠে। ওই আদলে তো আসলে আমি মূলত নজরুলের শিল্পী। নজরুলটা ছিল আমার জীবনের হাতেখড়ি। আমার যাবার সময় হলো দাও বিদায়, মুছো আখি দোয়ার খোলো দাও বিদায়। এই গানে হলো আমার খড়ি। এই গান করতাম, আধুনিক গান করতাম, মান্নাদের গান করতাম, সতীনাথের গান করতাম, পপ গান করতাম, বাংলাদেশ আধুনিক গান করতাম। এগুলা করতে করতে একদিন হঠাৎ করে আব্বু আম্মু আমাকে বলছে তুমি যে কোনো একটা ধারায় সাধনা তুমি করো। তখন আমি চিন্তা করতেছি আমি কি বলবো। তখন আমি মাকে বললাম, মা তুমি বলো কিভাবে করলে আমি একটু এগিয়ে যেতে পারবো সঙ্গীত নিয়ে। তখন মা বাক্য দিল আমাকে, বাবা তুমি লালন সাইজির কালাম এটার উপর তুমি সাধনা করার চেষ্টা করো। তো মা আমাকে অর্থ দিলেন 1 সপ্তাহ পর। অর্থ দিয়ে আমাকে বলল আমার আশীর্বাদ আছে, তুমি কুষ্টিয়াতে যাও। আমি কুষ্টিয়াতে মার দোয়া নিয়ে আমি প্রায় 7 দিন ছিলাম। 7 দিন থাকার পরে আমি কুষ্টিয়া, সেটা কোন সময়টা? আজ থেকে 38 বছর আগে, 38 বছর আগে। তখন আমাদের ফরিদপুরে আমি কুষ্টিয়াতে সাইজির ধামে ঘুরলাম, দেখলাম, চেষ্টা করলাম বোঝার। আমি তো তখন বুঝিও না, কিন্তু আমার মনে ভিতরটা আনন্দ ছিল যে মা যখন বলছে নিশ্চয়ই বোধহয় আমাকে আল্লাহ রহমত করবেন এবং সাইজির অবশ্যই বোধহয় আমার কণ্ঠে কিছু উঠিয়ে দিবেন। তো এরকম করে আমি 7 দিন পরে ফরিদপুরে আসি। প্রায় 10-15 দিন পরেই ফরিদপুরে আমাদের ফরিদপুর লালন পরিষদের একজন প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী বিনয় কুমার নাথ, স্বর্গীয় তপন কুমার গোস্বামী, সালামত হোসেন খান, আবুল বাশার, তারপরে আজমল ফকির, এরকম আমরা 5-6টা ভাই ছিলাম। হঠাৎ করে শুনি যে খোদা বক্স সাইজি নামে একজন সাধক ফরিদপুরে এসেছে। তখন ওনার সাথে আমার দেখা করার সৌভাগ্য হলো। ওই শ্রী বিনয় কুমার নাথ এসে আমাকে বলল যে বাবলু আসো, সুন্দর একটা সোনার মানুষ এসেছে কুষ্টিয়ার থেকে। আমি তো শুনে আপ্লুত হয়ে গেলাম। তখন আমি আধুনিক গান গাই, পপ গান গাই। তখন আমার সাথে সাইজির পরিচয় করায় দিল শ্রী বিনয় কুমার নাথের বাড়িতে। শ্রী বিনয় কুমার নাথ বলছে, সাইজি এর নাম হচ্ছে পাগলা বাবলু, আমাদের খুব আপনজন, আমার ছোট ভাই, ও খুব ভালো ভালো আধুনিক গান করে। তো খুব ভালো, ওর গান শুনে আমরা কেঁদে দেই। তখন হঠাৎ করে খোদা বক্স সাইজি বলছে তাহলে আমারও একটা আধুনিক গান শোনাও। তখন আমি কোন গানটা শুনিয়েছিলাম? আমি খোদা বক্স সাইজিরে শুনিয়েছিলাম, আমি নেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর কোনোখানে আমি নেই, আমি নেই, আমি নেই। কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে, আজি তার পথ আধারের বুক
চির শেষে দিনগুলো গিয়েছে হারিয়ে, আমি নেই, আমি নেই। এই গানটা সাইজিকে আমি শোনালাম। তারপর সাইজি গানটা শুনে উনি খুব বললো, এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ, তোমার কণ্ঠে তো লালন সাইজির কালাম খুব সুন্দর হবে। তখন সাইজি আমাকে একটা গান দিলেন, বললেন এই গানটা আমি তোমাকে উপহার দিলাম। তখন ওই গানটা উপহার দিল, তখন আমি গানটা আমাকে দিল, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি না 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 না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। যখন তুমি ভবে এলে এসে তুমি কি জাত নিলে, কি যাধবা যাবার কালে, কি যাধবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। আমার মনে হলো এই বাণীটা আমাকে সাইজি দিল যে সঙ্গীত এবং লালন এটাকে যদি ধারণ করতে হয়, জাতপাতের ঊর্ধ্বে বিবেককে জাগ্রত করতে হবে, যাতে আপনার ভিতর হিংসা না আসে, ক্রোধ না আসে, এগুলোর থেকে সরে আসতে হবে, ভিতরে আনতে হবে আত্মবোধ, আত্মচেতনা, সৌহার্দ্য, বিবেককে জাগ্রত করো। এটাই হচ্ছে লালন সাইজির কালাম। তাহলে তুমি অন্ধকার থেকে আলোর পথ পাবে। ওইভাবেই হাঁটতে হাঁটি পাবা করতে করতে আমার জীবন চলছে। তারপরে সৌভাগ্য হয়েছিল 84, 85, 86 সালে মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন অ্যান্ড বাউল ফোর্ট ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 3 বছরের একটি কোর্স দেয়। আমি ফরিদপুর থেকে কুষ্টিয়ায় যেয়ে আমি ওখানে কম্পিটিশনে যাই। কম্পিটিশনে যেয়ে আপনাদের দোয়া এবং মা বাবার দোয়ায়, সাইজির কৃপায় আমি ওখানে 3 বছরের কোর্স কমপ্লিট করি। হঠাৎ করে শুনতে পেলাম বাবা ইত্তেফাক পত্রিকা পড়তেন। হঠাৎ করে বাবা আমাকে বললেন দুপুরে খাওয়ার সময়, শোনো তোমার জন্য একটা মেসেজ আছে। আমি বললাম আব্বু কী মেসেজ? দেখো ইত্তেফাক পত্রিকায় আসছে, একটা প্রজেক্ট দিয়েছে তোমার ইউএনডিপি এবং ইউনেস্কো। এই প্রজেক্টের নাম হচ্ছে মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন অ্যান্ড বাউল, 3 বছরের কোর্স। তো আমার বিশ্বাস তুমি এই কম্পিটিশনটায় গেলে তুমি যে ধ্যান জ্ঞানের সাধনা তুমি করতে চাচ্ছ, এখানে তুমি উত্তীর্ণ হতে পারবা। তখন বাবার আশীর্বাদ নিয়ে আমি অ্যাপ্লিকেশনটা দিয়ে আসলাম। যেদিন আমি অ্যাপ্লিকেশনটা দেবো সেদিনই শেষ ডেট, ওই 30 তারিখ লাস্ট ডেট। আমি ফরিদপুর থেকে কুষ্টিয়া যেয়ে পৌঁছালাম, ঠিক 5টা বাজতে বোধহয় 5-7 মিনিট বাকি আছে, ঠিক ওই টাইমে কুষ্টিয়া শিল্পকলায় গেলাম। তখন শিল্পকলা আর তালা মারতেছে, আমি ভদ্রলোককে চিনিও না, উনি গেটে তালা মারতেছে, ওখানে তালা মারতেছে। তখন আমি যে ওনাকে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম যে ভাই আমি তো ফরিদপুর থেকে আসছি, আমি ওনার নামও জানি না। আমি দরদি আপনার নাম কি? উনি বললো আমার নাম মুকুল। আমি বললাম গাছে অনেক মুকুল ফুটছে, অনেক মুকুলের সাথে অনেক ফুল ফুটেছে, আমার মনে হয় আপনি একজন ফুটফুটে তারার মতন একটা মানুষ আপনি। তো আমি তো ফরিদপুর থেকে এসেছি এই কম্পিটিশনে প্রেয়ারটা দেওয়ার জন্য, তো এখন আমার ভাগ্যে কী হবে মুকুল সাধু আপনি বলেন। উনি আমার দিকে একটু মিটমিট করে হেসে দিল। কালোর ভিতর এত সুন্দর একটা নয়ন ওনার ছিল এবং বিবেকটা কত জাগ্রত, উনি আমাকে ফিরিয়ে দেয় নাই। উনি আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে 3 দিন পরে আমাদেরকে অডিশনে ডাকলো। ওখানে যেয়ে দেখি প্রায় 300 থেকে 350 শিল্পী লালনের, সব সাদা কাপড় পরে ওখানে সব চলে আসছে। ওখানে কম্পিটিশন শুরু হয়ে গেল। আপনার বিচারক ছিলেন করিম সাইজি, মহিন সাইজি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এবং আপনার ইউএনডিপির থেকে ওইখানে প্রশাসকরা গিয়েছিলেন। তো কম্পিটিশন শুরু হয়ে গেল। তো আমি বুঝলাম না, আমি দিলাম সবাই লাস্টে, আমি 13 জনের পর আমার ডাক চলে আসলো।
তো আমার ওখানে যে আমার যে বাণীটা ছিল, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। শোনা এলো ভেরো বুলি নেবে না কাঁধের ঝুলি, শোনা এলো ভেরো বুলি নেবে না কাঁধের ঝুলি, ইতর রাভ বলি দূরে ঠেলে নাহি দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। হয়ে যাওয়ার পরে ওই মুকুল ভাইকে ডাকলেন, ডেকে বললেন যে একে থাকার ব্যবস্থা করে দাও, কুষ্টিয়াতে ফরিদপুর থেকে আসছে। তো অডিশন চলছে, রাত্রে ওখানে থাকলাম, সেবা শান্তি নিল, এবং কুষ্টিয়ায় যারা যারা আমাকে চেনতো না তাদের সাথেও আমার পরিচিত হলাম। ওরা বললো কণ্ঠ শুনছি বাপু, এইরকম দরাজ কণ্ঠ তো শুনিনি। তাই বলছে বাবা আমি তো পাগলা মানুষ, আমার কোনো কণ্ঠ টণ্ঠ নাই, আমি চেষ্টা করতেছি। কয় না সাজি আমরা আপনার সাথে একটু টাইম দিব। তাই কুষ্টিয়ার এরকম কিছু সাধুরা ছিল, রব ফকির ছিল, চলে গেছে, বজলু ফকির ছিল, সেও নেই। তারপরে আবুল নামে একজন ভদ্রলোক ছিল রাতে আমার সাথে, সে তারা নাই, তারা সব বিয়োগ হয়েছে। তো তারপরের দিন 3টার সময় আরও যারা যারা ছিল সব হয়ে গেল দুদিনে। 3টার সময় ওখানে ঘোষণা দিলেন যে 5 জন। তো 350 জনের মধ্যে 350 জনের ভিতর 5 জন টিকছে ওইখানে। বলতেছে একতারা নিয়ে সঙ্গীত করে এখানে মেলাল উত্তীর্ণ হয়েছে, আর একজন হারমোনিয়াম বাজিয়ে শাহ আলম, সেও লোকসঙ্গীত করে এখানে উত্তীর্ণ হয়েছে, আর একজন দোতারা নিয়ে বাউল আব্দুল রাজ্জাক, সে উত্তীর্ণ হয়েছে, আর একজন কালাচান সারিন্দা বাজিয়ে সে লালন ভাবগীত করছে, সে উত্তীর্ণ করেছে। কিন্তু এখানে আমার গুরু বা আমরা যারা একতারা ডুগি নিয়ে সঙ্গীত সাধনা করেছি, সেখানে সঙ্গীত সাধনায় পাগলা বাবলুই এই সবাই ভালো করেছে, কিন্তু আদি ঘরানায় পাগলা বাবলুই একতারা ডুগি বাজিয়ে সেও এখানে উত্তীর্ণ হয়ে গেছে, সেই 5 জনের ভিতর প্রথম। ঘোষণার পরেই আমি তো কেঁদে আপ্লুত হয়ে গেলাম, মোনাজাত করলাম, নফল নামাজ পড়লাম, সাইজির মাজারে গেলাম, জিয়ারত করলাম, করে আমাদের বলল যে আজকে আপনারা যান, অমুক দিন আপনাদের চিঠি দেওয়া হবে, আপনারা কুষ্টিয়াতে চলে আসবেন। ঠিক 15 দিন পর চিঠি দিল, আমরা কুষ্টিয়াতে চলে আসলাম। তারপর তো আমাদের কর্মশালা শুরু হয়ে গেল 10টার থেকে, প্রতিদিন বিকাল 4টা পর্যন্ত। গুরুদেবের কাছ থেকে আমাদের সঙ্গীত সাধনা, বাতাসের সাধনা, তারপরে আচরণ বিধি, উঠা বসার বিধান, মানুষের সাথে কিভাবে আমি আলোচনা করব, এই সমস্ত সম্পর্কে তারা আমাদেরকে অনেক সাধনা দিচ্ছে, অনেক অবগত করছে। ওইভাবে আমাদের 3 বছর কেটে গেল। 3 বছর কেটে যাওয়ার পর আমি যখন সনদ প্রাপ্ত হলাম, তখন হঠাৎ করেই আমার একটা বাসনা হইল যে লালন বলতেই সবাই বলে যে লালনের গান, ওই সবাই গাঁজা টাজা খায়। তো এইটাতে আমি কষ্ট পাইনি, কারণ কেউ গাঁজা খাবে, কেউ ফেন্সিডিল খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ ইয়াবা খাচ্ছে, কিন্তু আমার দেশের ছেলেরা খাইতেছে এগুলা। কিন্তু এটা তো ব্যক্তিগত, এটা যার যার একটা ব্যক্তিগত অভ্যাস।
কিন্তু এটার সাথে লালনের কোনো সম্পর্ক নাই, নজরুলের কোনো সম্পর্ক নাই, রবি ঠাকুরের কোনো সম্পর্ক নাই, বড় পীর সাহেবের সাথে কোনো সম্পর্ক নাই, সিলেট শাহজালালের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মাজার, কোনো ধর্মীয় আচরণের সাথে আমাদের এক একটা ব্যক্তিগত অভ্যাসকে আমরা তাদের সাথে সম্পৃক্ত করতে পারি না। তো ওইটার আদলে আমি চিন্তা করলাম, আমার দেশ যখন ফরিদপুরে, আমি ফরিদপুর গুণী মানুষের সাথে, সুশীল মানুষের সাথে, সামাজিক টিচারদের সাথে, অ্যাডভোকেটদের সাথে, তারপর সমাজে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে, রিক্সা চালকদের সাথে আমি আলোচনা করলাম যে একটা ধূমপান মুক্ত লালন মেলা করতে চাই, তোমরা কি আমাকে সাহস দাও? কই ভাই আমি যে বিড়ি খাই। আমি তুমি খাও, আমি তোমার খাইতে মানা করি নেই, কিন্তু এই যে পুরো মাঠটা দেখছো না, এই মাঠটাতে আমরা সঙ্গীতটা শুরু করি, তোমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি মাঠের এরিয়ার বাইরে চলে যাও, যে ওখানে মায়েরা আসবে, বাবারা আসবে, ছোট ছোট শিশু বাচ্চারা আসবে, তাদের সামনে যদি আমি সিগারেট খাই বা অবৈধ জিনিস সেখানে খাই, তাহলে তো এটা হলো না। আর এই পবিত্র কালামের সাথে তোমার তো এই ধরনের ধূমপান এই এরিয়া আমরা করতে পারবো না, তাহলে আপনারা কি বলেন? তারা আমাকে সমর্থন দিল। সমর্থন দেওয়ার পরে আমরা ফরিদপুরে শুরু করলাম, প্রায় 5 বার শুরু করলাম। টাবাখোলার থেকে শুরু হইলো, করোনার সময় আমার শেষ প্রোগ্রাম শুরু করলাম, তারপর আমরা আর এই পর্যন্ত করতে পারি নাই। ওই আদুলেই আমার চেতনায় আসলো যে সরোয়ার্দী উদ্যানের মাঠে একটা ধূমপান মুক্ত লালন চর্চা কেন্দ্র আমরা করব। আজ থেকে 19 বছর আগে, তখন ম আরিফিন স্যার এটার ভিসি, আমি স্যারের দোয়া নিয়ে আর আমার ওই চেতনা নিয়ে আমি ওই গেট দিয়ে ঢুকতেছি, আর একতারা ডুগি বাজে আমি গান গেতেছি মাঠে, সারা মাঠ ভরেই মানুষ তারা খেপালি, তুই মূল হারাবি, এইটা জাত গেল বলে, তারপরে সোনার মান গেল রে ভাই, ব্যাঙা এক পিতলের কাছে, এই ধরনের গান করতে 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 আমার ভিতরে একটা চেতনা আসলো, যারা যারা আমার কাছে একটু আসলো যে একটা ধূমপান মুক্ত লালন চর্চা কেন্দ্র করতে চাই। তখন এদের আশীর্বাদ পেলাম, দোয়া পেলাম, শুরু হলো, আবার সেটা বন্ধ হয়ে গেল। কিন্তু চর্চা কেন্দ্রটা আমাদের এখনও আছে। প্রতি বৃহস্পতিবার সরোয়ার্দী উদ্যানের মাঠে সিন্নি হয়, অনেক ছেলে মেয়েরা এখান থেকে লালনের শিক্ষা নিছে, আদর্শ নিছে, এখনও সেই চর্চাটা চলতেছে। আচ্ছা, লালন জিনিসটা কি? এটা কি সঙ্গীত, না এটা কি জীবন উপলব্ধি, না বাস্তবতা, লালন ধর্ম? লালন হলো একটা মানবিক চেতনা। ধর্ম তো অবশ্যই, আপনি মুসলমান, আপনার একটা ধর্ম আছে না, আমি হিন্দু, আমার একটা ধর্ম আছে না, কিন্তু লালন হলো চেতনা, একটা ক্যাপসুল, যে আপনি মুসলমান, আপনার চেতনাটাকে, আপনার আচরণ বিধিটাকে আপনি মসৃণ করেন। আপনি হিন্দু, আপনার চেতনাকে আপনি মসৃণ করেন, জাতপাতের ঊর্ধ্বে থেকে আপনি মসৃণ করেন। লালন বলেনি যে তুমি এই বাণী শুনে তুমি আমার পথ মতে চলে আসো। লালনের বাণীগুলো হচ্ছে সর্ব মানুষের মনের একটা চাহিদা মিটানের একটা স্বর্ণকাঠি। বাড়ি কাছে আর শ্রীনগর, সেথা পরিষি বসত করে, একঘর পরিষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গেরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, বাঞ্ছা করি দেখব তারে, বাঞ্ছা করি দেখব তারে, কেমনে সে গায়ে যাই রে, আমি কেমনে সে গায়ে যাই রে, আমি একদিনও না দেখিলাম তারে। কি বলবো পরশির কথা, হস্তবদে স্কন্ধ মাথা নাই রে, কনেক থাকে শূন্যের উপর, ক্ষণেকে থাকে শূন্যের উপর, ক্ষণেকে ভাসে নীরে,
সে ক্ষণেকে ভাসে রে আমি একদিনও না দেখিলাম তারে পড়শি যদি আমায় সুত জমজাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় সুইত ওরে রাজীব সাধু জমজাত না সকল যেত দূরে সে আর লালনে করে সে আর লালনে করে লক্ষ যোজন ফাঁকরে তবু লক্ষ যোজন ফাঁকরে আমি একদিনও না দেখিলাম তারে বাড়ি কাছে আর শ্রীনগর ও সেটা পড়ছি বসত ঘরে ঘর পড়ছি বসত ঘরে আমি একদিনও না দেখিলাম তারে। গানের মধ্যেই কত সুন্দর কথা, কত সুন্দর কথা থাকতেও চিনি না। তার মানে কত লোভ আমাদের, প্রতিটা মানুষেরই কিন্তু লোভ আছে। লোভের ক্লাসিফিকেশন আছে, ঊর্ধ্বগতির লোভ, অধোগতির লোভ, নিম্নগতির লোভ। আচ্ছা, যেই কথাই ছিলাম আমরা, যে ফেলোশিপের কথা বলছিলেন, সেই এটা 3 বছরের ফেলোশিপ ছিল। ফেলোশিপ বা অনেকে এটাকে পিএইচডিও বলে। পিএইচডি ফেলোশিপ একই বিষয়। তো এখানে কি কি শিখেছিলেন? এখানে শিখেছিলাম যেমন আচরণ, ব্যবহার। ঘরে বাইরে কেউর মনে ব্যথা দেওয়া যাবে না, কারণ পাখি কখন জানি উড়ে যায়, মরণের কোনো বয়স নেই। আর এখান থেকে শিখেছি মূলত লালন ভাবগীত কিভাবে এই বাতাস ধরে কিভাবে গেতে হবে, কোন সময় বাতাসটা নিয়ে কতটুক পর্যন্ত যেতে হবে, কিভাবে ছাড়তে হবে, এই উদারা মুদারার তারার যে বিশেষণগুলো, এটা গুরুদেব মহিন সাইজি, করিম সাইজি, মকসেদা আলী সাঁই, খুদাবক্স শাহ, এদের কাছ থেকে শেখার আমার অনেক সৌভাগ্য হয়েছে। ধরে রাখতে পারছি কিনা জানি না, কিন্তু তাদের আচরণটা মাথায় রেখে। আপনি তো শিখেছেন তাদের কাছ থেকে, আপনি কাদেরকে শিখিয়েছেন? আমি বা শিখানোর অনুভব করেন কিনা যে শেখানো উচিত? আমি শেখানোর ভিতর আমার ওই ফেলোশিপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা চিঠি চলে গেল ফরিদপুরে আমার বাসাতে শিল্পকলার থেকে, যে এত এত তারিখে সিদ্ধান্ত হয় যে মেন্টর ফেলোশিপ ইন মিউজিক লালন অ্যান্ড বাউল পাগলা বাবলু আপনাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এখানে লালন ভাবগীতের কর্মশালা হবে, আপনাকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া গেল। আমি তো এটা পেয়ে খুব আপ্লুত হয়ে গেলাম। আসলাম ঢাকায় 2005 থেকে আমার ফেলোশিপ শুরু হলো। আমি ডিজি সাহেবকে বললাম যে আমি কর্মশালা করাতে আমি রাজি আছি, কিন্তু আমার প্রতিটা স্টুডেন্টকে একতারা এনে দিতে হবে। সবার হাতে একতারা দিয়ে আমি আপনার 15 দিনের কর্মশালা করেছি। এরকমভাবে সেই লিয়াকত আলী খান দিয়ে আমার শেষ হয়েছে, এই ডিজি দিয়ে শেষ হয়েছে। এর ভিতরে আহমেদ নজির, কামরুল ইসলাম, কামাল লোহানি, এরা সবাই ছিলেন। এদের মাধ্যম দিয়েও আমি ওখানে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। আন্তর্জাতিক বাউল মেলা আপনার ওখানে করেছি। অনেক কিছুই করার সৌভাগ্য আমার হয়েছে বা এখনও করে যাচ্ছি। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং সাংস্কৃতিক মন্ত্রী আগামীতে বা এখন প্রজন্মে যারা আছে, এদের উচিত 64টা জেলায়
প্রতিটা শিল্পকলায় বাংলার লোক ঐতিহ্য যে সাংস্কৃতিকগুলো রয়েছে হারিয়ে গেছে বা বর্তমান যা আছে এগুলার যদি কর্মশালা দেওয়া হয়, আমার বিশ্বাস প্রতিটা ছেলেমেয়েরা যারা সঙ্গীতের পিপাসু বা সঙ্গীত শিখতে চায়, যেই কথায় আল্লাহ, হরি, ভগবান এবং মানুষ সমাজ আলোকময় হবে, সে ধরনের বাণীর উপর যদি কর্মশালাগুলো হয়, জাতি অনেক আলোকময় হবে এবং এটা দিয়ে সারা বিশ্বের মাঝে আমাদের এই বাণী ছড়িয়ে ছিটিয়ে দিলে মানুষও অনেক অন্ধকার থেকে আলোর পথ পাবে এবং বিশেষত ক্রোধটা চলে যাবে, হিংসাটা চলে যাবে। লালনের এই ফিলোসফিটার উপরই সবচেয়ে লালনের বড় সাধনা ছিল। সত্য সুপথ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে, সত্য সুপথ সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। যতবার গরিব হারণ, যতবার গরিব হরণ, ততবার হবে জনম তোমার, ততবার হবে জনম। সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য বল সুপথে চল, ওরে আমার মন। প্রতিটা গানে জীবনকে সুন্দরভাবে চালিত করার পথ দেখায়। এই যে পরের দ্রব্য আর পরের নারী, এটা যদি বিশ্ববাসী, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ যদি এই পরের দ্রব্য আর পরের নারী এইটার উপর যদি যার যার বিবেককে না বলে সত্যটাকে জাগ্রত করতে পারে, তাহলে তো পৃথিবীর মানচিত্রে যুদ্ধই লাগে না। আজকে পৃথিবীতে যত দেখছি, আমরা তো রাজনীতিবিদ না, তো লালন সাধনা করতে যায় দেখছি দ্রব্য, নারী, আমিত্ব, অহংকার, এই চারটা চিজের উপর পৃথিবীতে আজকে প্রকৃতির ভারসাম্য পর্যন্ত আমাদের বিরোধিতা করতেছে, তারাও আমাদের পক্ষে নিচ্ছে না। কারণ মানুষ যদি শ্রেষ্ঠ হয়, সেই শ্রেষ্ঠ মানুষকে এই জমি, নারী, আমিত্ব, অহংকারের জন্য এই যে রক্তপাত চলছে, এই যে রক্তপাতের পর রক্তপাত বইলে যাচ্ছি, মানুষ শ্রেষ্ঠ, তারপর রক্তপাত, তারপর আমিত্ব, তারপর দ্রব্যহরণ, নারী হরণ, এইখান থেকে পরিত্রাণ জন্য জাতিকে করায় আপনার মাধ্যম দিয়ে এই জমিনে, এই পৃথিবীতে যারা এই প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে আসেন, তারা এই ভূমিকায় আসেন যে পরের দ্রব্য আর পরের নারী হরণ করব না, তাহলেই পৃথিবীর থেকে আমিত্ব আর অহংকার ভিতরে রাখবো না। অহংকার হলো স্রষ্টার, অহংকার তো মানুষের নেই। এটার থেকে পরিত্রাণের একমাত্রই উপায় লালন ফিলোসফি। লালনকে লাগবেই। আপনি হাসন রাজা গাবেন গান, আব্দুল করিম গাবেন গান, উকিল মুন্সি গাবেন গান, কিন্তু লালনকে গান দিয়ে হলো তাদেরকে স্মরণ করতে হবে। উকিল মুন্সির আমি স্মরণ করব, কিন্তু প্রথমে আসতে হবে আমার লালন। কোথায় আসতে হবে? জাতির পরের দ্রব্য আর পরের নারী হরণ করো না, তাহলেই জাতি আলোকময় হবে। তাহলে কি হবে? ওরে মানুষ যারা খেপারে তুই মূল হারাবি, মানুষ যারা খেপারে তুই মূল হারাবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি।
দিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, দিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কৃপা হইলে জানতে পাবি, মানুষ গুরুর কৃপা হইলে জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমরা জানি আপনি সব ধরনের গান জানেন, সব ধরনের গান গাইতে পারেন, কিন্তু গান না কেন আমরা যদি যোগ করি যে মান্নাদের মতো শিল্পীর আধুনিক গানও আপনি খুব সুন্দর গান। আগে চেষ্টা করতাম, এগুলো সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছিল আমার মা। মা বলতেন যে তুমি দু একটা মান্নাদের গান করো তো। আমি তাই নাকি মা, তো কোনটা করবো? কয় তুমি ওই গানটা একটু করো তো, তোমার কোনটা খুব ভালো হয়। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, আশা ছিল, ভালোবাসা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দ্বীপ ছিল, শিখা ছিল। এগুলো খুব উৎসাহ দিত মা আমাকে। আবার আধুনিক গানও করতে বলতো, যে যেমন এই গানটার কথা বেশি বেশি বলতো। বৈশাখী মেঘের কাছে জলেছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, যদি স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। ও কেন ওইভাবে ফিরে তাকালে? ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হলাম, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। এখনকার গান, যেই গান গেলেন এবং আপনার যে ধ্যান জ্ঞান সাধনা, লালনজির গান, আপনি যদি এই মানে বর্তমানে কি গান হচ্ছে, তারপরে এই যে আপনি সেই পুরানো দিনের গান গেলেন মান্নাদের, এবং যে ধ্যান জ্ঞান চেতনা যেটা আপনার লালন সাহেব গান, এই যদি একটু তুলনামূলক বিচার করেন। স্থানকাল পাত্র বিশেষ যেসব গুরুদেবরা আপনারা হেমন্ত সতীনাথ, তারপর কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রফি, মেহেদি হাসান, নুসরাত ফাতে আলী, তারা যে সমস্ত তাদের যে বাণীর ঘরণগুলা ধরানোগুলা, ওটার ভিতরেও কিন্তু আত্মতত্ত্ব, মানবিক বিবেক জাগ্রতর এবং ক্ষত ব্যক্তিদেরকে কিভাবে ক্ষত থেকে পরিত্রাণের জন্য অনেক বাণী, এই সমস্ত আমরা বলছি ওগুলো আধুনিক গান। মিউজিকের জন্য বা সুরের কারণে বা তবলা যন্ত্রের কারণে ওটা আধুনিক হয়ে গেছে, কিন্তু মূলত ওটাও কিন্তু মা মাটি এবং প্রকৃতির বাণীর সাথে কিন্তু ওইটা সম্পৃক্ত। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ছেড়ে দে উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। কত প্রেম, প্রকৃতির সাথে কত সমন্বয় এবং বিবেক কত নরম হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা, আমি বলবো এটাও একটা বাউল গান। কেন? বা অর্থ বাতাস, উল অর্থ সন্ধান। আমি সাদা কাপড় পরে আসি দেখেই যে আমি বাউল তা কিন্তু নয়। আমার সামনে রাজীব আমার কলজের টুকরো বসে আছে, সে বাতাস ধরে ভালো চিন্তায় আছে, বাতাস ধরে আবার ছাড়ছে ভালো চিন্তায়। যে মানুষ বাউল
বা অর্থ বাতাস, উল অর্থ সন্ধান, যে বাতাস ধরে সত্যের সন্ধান করে সেই সতীচানন্দ মানুষ, সেই মানব প্রেমিক, সেই স্রষ্টার সবচেয়ে প্রিয় হন। বাউল মানে এই না যে আইনাল বয়াতি অমুক বয়াতি এরা বাউল, আর যারা প্যান্ট শার্ট পরে রয়েছে এরা বাউল না, তা কিন্তু লালন ফকির বলে না। বা অর্থ বাতাস, উল অর্থ সন্ধান, যে সত্যের সন্ধান করবে সে সত্যের জায়গায় পৌঁছিয়ে যাবে। বাতাস ধরে যে নিম্নগতির চিন্তায় যাবে তার জন্য জেলখানা আছে, ফাঁসি আছে, কয়েদি আছে, এগুলো হবে। আর এখনকার যে গান হচ্ছে, এখন যে বর্তমান যে গানগুলো হচ্ছে, এখানে লালনকে বেশি বেশি করে আনা উচিত। এই জাতির আগামী প্রজন্মে বা এই জাতির যারাই গদি চালাবেন, আপনারা লালনের গানকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং সংসদ শুরু হওয়ার আগে সত্য বল সুপথ চল ওরে আমার মন, পরের দ্রব্য পরের নারী হরণ করো না, এইটা বাংলার জমিনে ইউনিভার্সিটি করতে হবে। এটা আমাদের দাবি। এবং আমার সোনার বাংলা গাওয়ার পরপরই ওই স্টুডেন্টরা, ছাত্ররা বুকে হাত দিয়ে বলবে পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবা না, এই গান গেতে গেতে স্কুলে যাবে। তারপর তারা সুশিক্ষায় আলোকিত হবে। তাহলে আপনার আর আমার মা বোন অ্যাসিড দগ্ধ হবে না, আত্মহত্যা করবে না, বিনষ্ট হবে না, জমিন সুন্দর থাকবে, কারো দ্রব্য কেউ হরণ করবে কেউ না, হরণ করবে কোনো না। হানাহানি থাকবে না, হানাহানি থাকবে না, লোভ লালসা লোভ থাকবে না। লালসাও থাকবে না, লোভ থাকবে। আমি ওইটাকে চাই। কি চাই? আমি আল্লাহর নৈকট্য চাই। আমি কি চাই? আমি মানুষকে ভালোবাসতে চাই। এটা একটা লোভ, কিন্তু লোভ থাকতে হবে ঊর্ধ্বগতির। লোভ যেন নিম্নগতির না হয়, কারণ জমির মতন জমি চলে যাবে। এই জমির জন্য যদি চাচা ভাইস্তাকে মেরে ফেলায়, ভাইস্তা চাচারে মেরে ফেলায়, মা সন্তানকে মেরে ফেলায়, মা বাবা সবাই মরে গেল, জমির মতন জমি রইল, তাহলে অহংকার কেন ভিতরে রাখবো? তাহলে জমিন কি? এই জমিন ঠিক থাকবে এই মানব জমিনের সাথে সুন্দর আচরণ, ব্যবহার, সামাজিকতা, আত্মবোধ, আত্মচেতনা, সৌহার্দ্য, বিবেককে জাগ্রত করতে হবে এখানেই। মানে যে মাটি নিয়ে আমি কারাকারি, যে মাটি নিয়ে হানাহানি, রক্তারক্তি, সে মাটি তো মাটিই থেকে যাবে। সেই মাটি মাটিই থেকে একটা যাবে। সময় আমাদের চলে যেতে হবে। আমাদের চলে যেতে হবে। অথচ তাকে সেই- নিয়ে আমরা তাকে নিয়ে আমাদের এত কত অহংকার। মালিকের কাছে দোয়া করি আমাদের সবার ভিতর বিবেক জাগ্রত হোক, বিবেকের আমূল আসুক, আর নিজের দোষটা নিজে ধরার যে সাধনায় যারা আছে তারা হলো সত্যিকারের মানুষ। কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি হইলাম রে ফেরি। আমার মন যদি বুঝিত লোভের সঙ্গ ছাড়িত, নিয়ে যেত আমায় বিরজা পারি। কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি হলাম রে ফেরি। মালিক লালনকে 118 বছর বাঁচিয়ে রাখলেন, তারপরও লালন বলতেছে সবই আমার দোষ। আর আমরা কেউ দোষ ধরতে গেলে উল্টো আমার থাবুর মেরে দিচ্ছে। হ্যাঁ, তুই আমার ছেলের দোষ ধরতে আসছিস, কিন্তু দোষটা যদি ওই সন্তান ধরতে পারতো তাহলে ঘরে বাইরে সে দুষ্টুমি করতো না, সমাজকে নষ্ট করতো না, গ্রামকে নষ্ট করতো না, ঘরকে নষ্ট করতো না। এই জন্য জাতিকে বলবো পরের চর্চা, পরনিন্দা পরিত্রাণ করে নিজের দোষ ধরেন, উত্তম মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকেন, আর বিবেককে জাগ্রত করে বলেন পাখি কখন জানি উড়ে যায়, মরণের কোনো বয়স নাই। এই বর্তমান গান যে রচিত হচ্ছে, অনেকে বলে এখন গান আর শোনার নাই, গান দেখার। কি বলবেন আপনি? ভালো ভালো সঙ্গীত আমার দেশে রয়ে গেছে, আমার জমিনে। আপনি কি হাসন রাজারে ফেলিয়ে দিতে চান? আপনি কি উকিল বংশীরে সরিয়ে দিতে চান? আপনি কি বিজয় সরকারকে সরিয়ে দিতে চান? আপনি পল্লীকবি জসীমউদ্দিনকে কি বাদ দিতে পারতেছেন? এরা তো মামাটির কথা বলছে, প্রকৃতির কথা বলছে, প্রেমের কথা বলছে, ভালোবাসার কথা বলছে, সমন্বয়ের কথা বলছে, মানবতার কথা বলছে, বিবেক কীভাবে জাগ্রত হবে, এই সমস্ত বাণীগুলোকে আমার তো মনে হয় যে প্রতিদিন কাউন্সিলিং করা উচিত এবং কর্মশালা দেওয়া উচিত। সরকারের তো টাকার অভাব নাই, সাংস্কৃতিক মন্ত্রীর উচিত কি, যারা যারা আমরা এই পথ মতে আছি, যেমন 60 চলতেছে আমার বয়স, আমি এখনও সঙ্গীত করে আমার বাল বাচ্চা জীবিকা নির্বাহ করতেছি। আজকে এরকম একটা সময় শুধু আমি না, এই বাংলার জমিনে ঢোল, করতাল, গায়ক, বাউক, বাউল, সাধক যারা সঙ্গীত করে জীবন জীবিকা করে, ছেলে মেয়েরা লেখাপড়া করায়, নিজে চারটা ভাত খায়, আজকে হারমোনিয়ামওয়ালার হারমোনিয়াম বাজে না, বাঁশিওয়ালার বাঁশি বাজে না, দোতারাওয়ালার দোতারা বাজে না, মন্দিরার মন্দিরা বাজে না, কোথাও কোনো সঙ্গীত নাই। তাহলে এই পরিবারগুলোর অবস্থা কি? এই পরিবারগুলো কি বাংলার জমিনের বাইরের? তা আমরা দাবি রাখবো প্রতিটা জেলায় জেলায়
এই বাউলদেরকে যারা আমরা সঙ্গীত করি আমাদেরকে টাকা দিবেন বেশি করে। এই টাকা আপনারা কোথায় নিয়ে যাবেন? আমাদেরকে দেন। আমরা তো গান করতেছি, আমাদের তো এইটাই আমাদের জীবন। না আমাকে চাকরি দেন, আর নয় গান গাওয়ান, টাকা দিবেন, নাহলে আমাকে বাল বাচ্চা নিয়ে আমরা রাস্তায় হাঁটবো। এখন এই যে গান নাই, টাকা নাই, কেন গান নাই, টাকা নাই কেন, সেটা আপনি বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখলাম যে সুর হলো সুমধুর। আমি সুরকে হারাম বলবো না, আমি কথাকে হারাম বলবো। যেই কথায় মানুষ লজ্জা পাবে সেই বাণী জাতির সামনে কেন, ঘরে বাইরে কোথাও সেটা গাওয়া যাবে না। সময় গেলে সাধন হবে না, দিন দাগিতে দিনে সাধন কেন করলে না তুমি, কেন করলে না? সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে মিল থাকে না, জল শুকালে। জানো না খালে বিলে মিল থাকে না, জল শুকালে। কি হবে আর বাধা দিলে, শুকনা মোহনা তাতে শুকনা মোহনা। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। এই যে সময়ক্ষণ প্রতিটা মানুষের জন্য ইউনিভার্সাল ট্রুথ। তো সেই সময়গুলো যেন আমাদের এই বাঙালি জাতির, কারণ অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি। আমরা কিন্তু 2টা পর্ব করে আসছি, পাক সার জমিন সাতবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এটা করে 71-এ মুক্তিযুদ্ধে গেলাম, দেশ স্বাধীন করলাম, তারপর কিন্তু এখন আমরা গাচ্ছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যার বুকে কহর পড়ে গেছে সেও যদি এটা চিন্তা চেতনা করে গায়, তার চোখে অশ্রু চলে আসবে। যেই জমিনে দাঁড়িয়ে আছি, এই জমিনে রক্ত, কত মা বোনের ইজ্জতের বিনিময়ে, এবং এখনো মায়ের কোল খালি হইতেছে। জাতির কাছে আহ্বান করছি, এবং অন্তর্বর্তী সরকার দয়াল দরদি ইনুস বাবাজি, আপনি থেকে সমাজকে আলো দিয়ে যান, আপনি দোয়া নিয়ে যান, এবং যারা আসবে তাদের উদ্দেশ্যে আমরা যারা লালন অনুসারী শিল্পী আছি, বাউল বলেন যাই বলেন, পাগল বলেন যাই বলেন, আর যেন মায়ের কোল খালি না হয়। কারণ এটা জাতির জন্য, স্রষ্টার জন্য কিন্তু আমি আপনি অপরাধী হয়ে যেতেছি। স্রষ্টার শ্রেষ্ঠ জীব হলো আমরা। কিসের কারণে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে? কত মায়ের চোখে কত কান্না। আরে দেরি নয় মানবতার দল, আর দেরি নয় মানবতার দল, এগিয়ে চলো নিয়ে দল বল, সত্যের সুদা পানে হও রে সবল, জেগে উঠো সব ছাত্রের দল, সত্যের সুদা পানে হও রে সবল, জেগে উঠো সব মানবতার দল, আর দেরি নয় মানবতার দল, আর দেরি নয় মুক্তিযোদ্ধার দল, এগিয়ে চলো নিয়ে দল বল।
মিথ্যের মন্ত্রের যন্ত্রগুলো সত্যের মন্ত্রে ভেঙে চুরে ফেলো, মিথ্যের মন্ত্রের যন্ত্রগুলো সত্যের মন্ত্রে ভেঙে চুরে ফেলো। যদি আসে কখনো দানবের দল, যদি আসে কখনো দানবের দল, বাংলার কৃপানে করি হে কতল, বাংলার কৃপানে করি হে কতল। আর দেরি নয় মানবতার দল, আর দেরি নয় বাঙালির দল, এগিয়ে চলো নিয়ে দল বল। এই বাংলার যত ছাত্র সেনা আজ রক্তের কল্লোল যায় ঘোষণা, এই বাংলার যত ছাত্র সেনা আজ রক্তের কল্লোল যায় ঘোষণা। এসো এসো চেয়ে দেখো না, এসো এসো চেয়ে দেখো না, কত শত মায়ের চোখে কত জল, কত শত মায়ের চোখে কত জল। আর দেরি নয় মানবতার দল। এই যে গান আপনি বলছিলেন যে আপনার কষ্ট আছে, কেন কষ্ট? এই মানুষ কি গান শোনা কমিয়ে দিয়েছে? গানের পরিবেশ আছে, কিন্তু গানের পরিবেশটার জন্য আমাদের দরজাটা খুলে দেওয়া উচিত। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো না, এটা আমাদের অধিকার। আর পরবর্তী সরকারের কাছে, পরবর্তী সরকারের কাছে হলো বেশি বেশি দাবি, আমাদেরকে যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলের জন্য আমাদেরকে ডাকে, এবং আমাদের এই সঙ্গীত আমরা যারা লালনের উপর এই জাগ্রত বিবেককে আমরা জাগ্রত করতে সাধনায় যারা আমরা আছি, আমাদের এই বাণীগুলো দেশ বিদেশ পৃথিবীর সব প্রান্তে যেন আমরা গাইতে পারি, সেরকমভাবে আমাদেরকে প্রতিটা দেশে বিদেশে পাঠিয়ে আমাদের এই বাণীগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। এবং বাংলাদেশের যতগুলো শিল্পকলা একাডেমি আছে, প্রতিটা শিল্পকলা একাডেমিতে লালনের অনেক শিল্পী রয়ে গেছে, হাটে মাঠে ঘাটে প্রতিটা জেলায় জেলায় তাদেরকে নিয়ে ছেলে মেয়েদের লালন গীতির কর্মশালা, লোকগানের কর্মশালায় উজ্জীবিত করলে জাতি এবং পৃথিবীর মানচিত্র আলোকময় হবে এবং প্রকৃতি আমাদের পক্ষে আসবে। প্রকৃতির বিপক্ষে যেন আমরা কোনোদিন না যাই, মানুষের ভিতর সৌহার্দ্য আসুক, প্রকৃতিকে যেন আমরা ভালোবাসি। প্রকৃতির যে রূপ দেখেনি তার আবার সাধন কিরে, ওরে অন্ধ খুঁজিস কিরে আধারে। প্রকৃতির যে রূপ দেখেনি। সবার মঙ্গল কামনা রাখছি, সবার সুস্বাস্থ্য কামনা রাখছি। বাংলাদেশ চিরজীবী হোক, শত শত মা বোনের ইজ্জতের বিনিময়, হাজারো সন্তানের বিনিময় এই রক্তের ঝরা বাংলাদেশ আলোকময় হয়, চন্দ্রের মতন আলোকিত হোক আগামী প্রজন্ম। আর যেন মায়ের কোল না হারায়, আমাদের ভিতর থেকে হিংসা ক্রোধ যেন আজকে রাতের ভিতর সবার ভিতর থেকে যেন মন পবিত্র হয়ে যায়। আমি পাগলা বাবলু সকল মায়ের চরণে ভক্তি, বাবার চরণে ভক্তি রেখে এবং আল্লাহকে হাজির নাজির রেখে সবার সুস্বাস্থ্য কামনা রাখছি। সবার বিবেকে জাগ্রত হোক, সাথে সাথে আমরাও জাগ্রত হই এই প্রত্যাশা রাখছি। বাবা লালন, দুঃখ সুখ ধরে করো পালন, সবার ভিতর তুমি প্রেম বর্ষণ করো, এটাই মালিক তোমার কাছে চাওয়া। মালিকের জয় হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, বানুষে বসি লোপাটে। আমি তোমার বিনে গর সংকটে না দে কি পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন
নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দেই দোহাই পারে লয়ে যাও আমায়, অগো তীর না দিলে গতি ওই নামে রবে অখ্যাতি। ফকির লালন কয় কুলের পতি, কে বলবে পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়।